বেঁচে থাকার জন্য দেশনেত্রীর মুক্তিবাদে আর কোনো বিকল্প কোনো রাস্তা আমাদের হাতে নাই। বৃষ্টির মধ্যে আপনারা দেখছেন যে অনেক নেতাকর্মী আশেপাশে আছে, জমা হয়েছে, সবাই আসবে ইনশাল্লাহ। বাধা বিপত্তি উপেক্ষা করে ইনশাল্লাহ এই জনসভা সর্বোচ্চ জনগণ উপস্থিত হয়ে প্রমাণ করবে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। মানুষের নাবিশ্বাস অবস্থা চারিদিকে, মানে খাবারের চাল নাই, ডাল নাই, মানুষজনের চারপাশে নাবিশ্বাস অবস্থা। তার মধ্যে বেঁচে থাকার জন্য দেশনেত্রীর মুক্তিবাদে আর কোনো বিকল্প কোনো রাস্তা আমাদের হাতে নাই। তো এই জন্য আমাদের একমাত্র একটাই দাবি, দেশনেত্রী মুক্ত হলে বাংলাদেশ মুক্ত হবে। প্রস্তুতি আমাদের সর্বোচ্চ, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সর্ববৃহৎ স্টেজ নর্মালি 4টা ট্রাক দিয়ে করা হয়, আজকে 6টা ট্রাক দিয়ে করা হয়েছে। তো আমাদের একটাই সিঙ্গেল এজেন্ডা, দেশনেত্রী এবং খালেদা জিয়ার মুক্তি। তো এই জন্য আমাদের বড় প্রিপারেশন, আমাদের সব অঙ্গ সহযোগী সংগঠনের, আমাদের আজকের প্রোগ্রামের সমন্বয়ক ছিলেন আমাদের শ্রদ্ধেয় নেতা জননেতা মির্জা আব্বাস, উনি আজকে সব আয়োজন সম্পন্ন করেছেন সফলভাবে। তো আশা করা যায় বাংলাদেশের ইতিহাসের 28 অক্টোবরের পরে আবার দ্বিতীয় স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশ আজকে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আসলে সমাবেশ শেষ পর্যন্ত করবে কিনা এটা পার্টির সিনিয়র লিডার বা হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। তবে আমাদের নেতাকর্মীরা বৃষ্টির মধ্যে আপনারা দেখছেন যে অনেক নেতাকর্মী আশেপাশে আছে, জমা হয়েছে, সবাই আসবে ইনশাল্লাহ। হয়তো যদি বৃষ্টিটা না থাকতো 11টার মধ্যে অনেকে চলে আসতেন। তা আমি ব্রডকাস্ট দেখলাম, যেটা ওয়েদার ব্রডকাস্ট অনলাইনে, সেটা হচ্ছে 1টার মধ্যে আশা করা যায় যে বৃষ্টিটা আর থাকবে না। হয়তো ধীরে ধীরে আবার 3টা-4টার পথে শুরু হতে পারে। আমাদের সকল নেতাকর্মী, যেহেতু আমাদের প্রিয় আম্মা জান, আমাদের দেশনেত্রী, বাংলাদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার আজকে মুক্তির সংগ্রামের কর্মসূচি, ইনশাল্লাহ ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে যারা আছে, ঢাকার আশেপাশে অর্গানাইজ করা হয়েছে কিনা জানি না, তবে যারাই শুনবে আশেপাশে এবং ঢাকা শহর সবাই ইনশাল্লাহ উপস্থিত থাকবে। বৃষ্টির মধ্যে সমাবেশ হবে কিনা সিদ্ধান্ত পার্টির হাইকমান্ড নেবে। তবে নেতাকর্মীরা আপনি দেখবেন যারা 1-1.5 ঘন্টার মধ্যে সকল নেতাকর্মী ইনশাল্লাহ পৌঁছে যাবে। আর বৃষ্টিটা হয়তো যে পানি বাসে জমে আছে, পানিটা হয়তো সরে গেলে অনেকেই বৃষ্টির মধ্যে কর্মসূচি সফল করার জন্য সবাই মানসিকভাবে প্রস্তুত আছে ইনশাল্লাহ। আমাদের তো এখনো প্রস্তুতি আছে সমাবেশের, আপনি দেখতেই পাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি বাংলাদেশের জনগণের একটি আবেগ আছে, অনুভূতি আছে, বিশেষ করে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর। বর্তমান পরিস্থিতিতে এই সরকার যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকিয়ে রেখেছে এবং চিকিৎসার ব্যবস্থা করতে দিচ্ছে না, এতে করে বাংলাদেশের জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা মনে করি শত বাধা বিপত্তি উপেক্ষা করে ইনশাল্লাহ এই জনসভা সর্বোচ্চ জনগণ উপস্থিত হয়ে প্রমাণ করবে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং দেশের জনগণ